আসসালামু আলাইকুম। ধরেন আপনার এলাকায় বাংলাদেশের পদ্মা নদীতে গতকাল ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনা যেন পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। অসংখ্য মানুষের প্রাণহানি ও হতাহতের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে লাইভে এসে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। লাইভের শুরুতেই তিনি বলেন, এটা শুধু একটা দুর্ঘটনা নয়, এটা আমাদের সিস্টেমের ব্যর্থতার একটা বড় উদাহরণ। তিনি গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং হতাহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তার কথায়, প্রতিটা জীবন মূল্যবান, কিন্তু আমরা বারবার একই ভুলের কারণে এমন দুর্ঘটনার মুখোমুখি হচ্ছি। এরপর তিনি প্রশ্ন তোলেন, এই দুর্ঘটনার আসল কারণ কি? তিনি উল্লেখ করেন, অতিরিক্ত গতি, ড্রাইভারের অসতর্কতা এবং ফিটনেসবিহীন যানবাহন, এই তিনটি বিষয়ই বারবার এমন দুর্ঘটনার পেছনে দায়ী হচ্ছে। হাসনাত আরও বলেন, শুধু শোক জানিয়ে থেমে গেলে হবে না, আমাদেরকে এর সমাধানও খুঁজতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যেন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। লাইভের শেষ দিকে তিনি সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানান, আমাদের নিজেদেরও সচেতন হতে হবে, জীবনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সবশেষে তিনি বলেন, এই ঘটনা থেকে যদি আমরা শিক্ষা না নিই তাহলে এমন ট্র্যাজেডি আবারও ঘটবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করে সবাই